হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব আমরা পায়োনিয়ারের গ্লোবাল পেমেন্ট যে অপশনটা আছে এটা কিভাবে ইউজ করতে পারি। এবং আমি মোটামুটি এই পেমেন্ট অপশনটাই বেশি ইউজ করি, কারণ এটা এমন একটা পেমেন্ট অপশন পায়োনিয়ার আমাদেরকে অফার করে যেখানে বায়ার নিজেও জানে না যে বায়ার আমাদেরকে পায়োনিয়ারে পেমেন্ট করতেছে। অনেক সময় অনেক বায়ার থাকে যারা পায়োনিয়ারে পেমেন্ট করতে চায় না, বা তাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট নাই, পায়োনিয়ার অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করবে না, এরকম ইস্যু আসে। এবং এই ইস্যুগুলো তখনই আসে যখন কোনো কোম্পানির সঙ্গে আপনি কাজ করবেন এবং কোম্পানির হয়তো মালিক বা শেয়ার হোল্ডার যাদেরকে বলা হয়, একটা বিজনেসের শেয়ার হোল্ডার দেখা যাচ্ছে 5 জন বা 6 জন। তো সেই ক্ষেত্রে ওই বিজনেসের জন্য যদি আপনাকে কেউ হায়ার করে কোনো একটা পার্সন ওই কোম্পানির, তখন কিন্তু সে তার পার্সোনাল যে ব্যাংক ব্যালেন্স এখান থেকে সে পেমেন্ট করতে চাইবে না। সে অবশ্যই চাইবে তার যে কোম্পানির ফান্ড আছে সেখান থেকে পেমেন্ট করতে। অনেক সময় বিজনেস পার্সনও নিজস্ব পায়োনিয়ার দিয়ে করে, কিন্তু বেশিরভাগই যারা প্রফেশনাল তারা বলে যে আমাকে একটা ইনভয়েস সেন্ড করো এবং তোমার বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টও আমি ব্যাঙ্ক ট্রান্সফার দেবো। ব্যাঙ্ক ট্রান্সফারটা তারা বেশি বিশ্বাস করে এবং কার্ড দিয়ে পেমেন্ট করতে চায় না, বা পায়োনিয়ারে পেমেন্ট করতে চায় না, এগুলো ভেজালের মধ্যে পড়তে চায় না। তো এই জন্য আমরা যে অপশনটা ইউজ করতে পারি, আমি একটু পায়োনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন দিই। এবং এই পেমেন্ট সিস্টেমটা পায়োনিয়ারে আমার কাছে খুবই বেশি ভালো লাগে, কারণ বায়ার জানেই না যে আমাদেরকে পায়োনিয়ারে পেমেন্ট করতেছে, অথচ আমরা পেমেন্টটা পায়োনিয়ারে রিসিভ করতেছি। তো এই জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, ধরুন আপনার বায়ার বলতেছে না আমি পায়োনিয়ারে পেমেন্ট করব না, তাহলে ঠিক আছে, আমার একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তুমি ওই বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে পেমেন্ট করো। তো বেশিরভাগ বায়ারগুলো কোথাকার হয়, হয় ইউরোপিয়ান কান্ট্রির হইতে পারে, ইউনাইটেড স্টেটের হইতে পারে, বা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া, এই টাইপের কান্ট্রিগুলো থেকেই মূলত বায়ার হয়ে থাকে। সো আমাদের এখানে পায়োনিয়ারে গেট পেইডের এখানে মূলত 3টে অপশন আছে। একটা হচ্ছে রিকোয়েস্টে পেমেন্ট, বেস্ট আকারে পেমেন্ট, আর একটা হচ্ছে রিসিপ অ্যাকাউন্ট। এই রিসিপ অ্যাকাউন্টটাই হচ্ছে মূলত গ্লোবাল পেমেন্ট অপশন। এবং এই রিসিপ অ্যাকাউন্ট পায়োনিয়ার আমাদেরকে বেশিরভাগ কান্ট্রির ক্ষেত্রে, ইউরোপিয়ান কান্ট্রির জন্য, সকল ইউরোপিয়ান কান্ট্রির জন্য আমরা ইউরো ইউজ করতে পারি। ধরুন আপনার বায়ার হচ্ছে জার্মানি থেকে বা নেদারল্যান্ডস থেকে, বা ইউরোপিয়ান যতগুলো কান্ট্রি আছে যারা ইউরো ইউজ করে, যে কোনো কান্ট্রি থেকে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করে নিতে পারবেন। এখানে হয়তো আপনার এই অ্যাকাউন্টগুলো শো করবে না যদি আপনি এটা একবারে নতুন হয়ে থাকেন এখানে। তো সেক্ষেত্রে আপনি যেই ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন তার লোকেশন কি, এটা আগে আপনাকে জানতে হবে। জানার পরে যদি অস্ট্রেলিয়া হয় তাহলে এখানে একটা রিকোয়েস্ট অ্যাকাউন্টে ক্লিক করে অস্ট্রেলিয়ার একটা অ্যাকাউন্ট নিতে হবে, কানাডার হলে কানাডা, আর ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি হলে আপনি ইউরো থেকে নিতে পারেন। আমি এখানে মূলত 3টে অ্যাকাউন্ট সব থেকে বেশি ইউজ করি, ইউরো, পাউন্ড, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান। সো এখানে আপনারা প্রথমে যে কাজটা করবেন, রিকোয়েস্ট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে এরকম কিছু ট্যাক্স আসবে, আপনারা নেক্সট করে দেবেন। এইখানে কিন্তু আপনাদের ওই অ্যাকাউন্টগুলো থাকবে। আমি মোটামুটি সব অ্যাকাউন্টেই এখানে ক্লিক করে ওপেন করে ফেলছি, যার কারণে এখানে শুধু EU দেখাচ্ছে, এটা আরব আমিরাত সম্ভবত। এখানে ক্লিক করে আমি একটু দেখাই, ক্লিক করে নেক্সট করলেই, সাবমিট করলে 2-3 মিনিট 4 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আপনাকে একটা এরকম অ্যাকাউন্ট দেবে। এখানে লিস্ট থাকবে, এগুলো কিন্তু অ্যাকাউন্ট। এখন আমার ক্লায়েন্ট হচ্ছে জার্মানির, তো সে চাচ্ছে আমাকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে, পায়োনিয়ারে পেমেন্ট করতে না, এবং অনেক দিন ধরেই আমি পেমেন্ট নেই। সো আমার কাজ কি, এখন আমাকে তাকে একটা ইনভয়েস সেন্ড করতে হবে। তার একটা বিজনেস আছে, তাকে আমার ইনভয়েস সেন্ড করতে হবে, সেই ইনভয়েসে পেমেন্ট করবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং এই টাকাটা আমার পায়োনিয়ারে আসবে। খুবই ইজি জিনিস। প্রথম কাজ হচ্ছে আমাকে রিকোয়েস্ট করে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। ইউরো অ্যাকাউন্ট আমার অলরেডি আছে, যেহেতু আমি এখানে জাস্ট ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে পায়োনিয়ার কী করে আমাদেরকে কিছু ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবে। আমরা যেরকম বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি, আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে, আমরা যখন পায়োনিয়ারে এখানে রিকোয়েস্ট করব, তারা কিন্তু আমাদেরকে একটা ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবে ওই কান্ট্রির বা ওই এরিয়ার। এখানে যদি আমরা দেখি ব্যাঙ্ক নেম, সিটি ব্যাঙ্ক এবং IBN নাম্বার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং নাম্বার আমার, এই নাম্বারটা দিয়েই তারা পেমেন্ট করলে আমার পায়োনিয়ার অ্যাকাউন্টের ইউরো অ্যামাউন্ট আসে যুক্ত হবে। আর ব্যাংকের অ্যাড্রেস হচ্ছে আমরা যদি দেখি আয়ারল্যান্ডও কিন্তু একটা ইউরোপিয়ান কান্ট্রি। সো এইখানে আমাকে একটা তারা ভার্চুয়াল অ্যাকাউন্ট দিয়েছে। সো আমি এই সব ইনফরমেশনগুলো কপি করতে চাইলে জাস্ট আমাকে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করেই বায়ারকে দিয়ে দিলেই সে পেমেন্ট করলে আমার এই পেমেন্টটা আসে যুক্ত হবে এইখানে।
এই যে এটা ইউএসডি, এটা ইউরো, এই ইউরোতে আসে যুক্ত হবে। এখন যদি ওইখান থেকে ওই অপশনগুলো ইউজ করি আমি যদি ইউকে থেকে পেমেন্ট নিই তাহলে এখানে আসে যুক্ত হবে। এখানে আরও কারেন্সি আছে এইদিকে, এই যে এইউডি আছে, জাপানি কারেন্সি আছে, কানাডিয়ান ডলার আছে। এখন আমি আবার এখানে আসি, একটু আসার পরে আপনাদেরকে দেখাই। আমাকে তাহলে এই অ্যামাউন্টটা নেওয়ার জন্য বায়ার যদি ইনভয়েস চায় সেক্ষেত্রে আপনি কি করবেন? সো বেশিরভাগ সময় আমি ইনভয়েস ক্যানভা থেকেই সেন্ড করি, এটা খুবই ইজি। এবং এখানে আমি কিছু টেমপ্লেট ডিজাইন করে রাখছি, প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা টেমপ্লেট করে রাখছি। আমি এখানে এসে মূলত একটা ইনভয়েস আমি ক্রিয়েট করি। এখানে ইনভয়েস নাম দেওয়া আছে এবং ইনভয়েস নাম্বার ডেট যদি দেখেন এটা 0/2/12/23, তার মানে এই মাসের 2 তারিখে আমি এই ইনভয়েসটা তৈরি করি। এবং ইনভয়েস নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পৃথিবীতে যত ট্রানজাকশন হয় বা একজন আরেকজনকে টাকা সেন্ড করে অনলাইনে, প্রতিটা টাকা সেন্ড আদান প্রদানের একটা ট্রানজাকশন নাম্বার থাকে। সো ইনভয়েসেরও একটা নাম্বার থাকা অবশ্যই জরুরি। কোনো সময় যদি কোনো প্রবলেম হয় ক্লায়েন্ট রেফারেন্স হিসাবে বলবে যে অত নাম্বার ইনভয়েসটাতে আমি তোমাকে পেমেন্ট করছিলাম বা পেমেন্ট করা হয় না, এরকম ডিসকাশন করার জন্য ইনভয়েস নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা যদি ইনভয়েস একটা লাগে বা ক্লায়েন্ট যদি ইনভয়েস জিজ্ঞাসা করে, ইনভয়েস নাম্বার আপনি মন মতো যে কোনো একটা নাম্বার বসাই দেবেন। এখানে বসাই দেওয়ার পরে আপনি ধরে নেবেন যে এটা একটা ইনভয়েস নাম্বার। সো আমি এখানে ইনভয়েস লিখছি, এটা ইনভয়েস নাম্বার, এটা ডেট আপডেট করছি। বিল টু, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট যাকে আমি বিলটা সেন্ড করব বা যার কোম্পানিতে আমি কাজ করতেছি তার কোম্পানির নাম এবং অ্যাড্রেস। এটা আমি কোম্পানির নাম এবং অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছি আমার সিকিউরিটির জন্য, ব্লারি করতে চাচ্ছি না। এটা হচ্ছে আমার অরিজিনাল অ্যাড্রেস। এখানে এমডি ফয়মুদ্দিন এসইও এফপি এবং রোড দিনাজপুর আমার লোকেশন দেওয়া আছে। এবং এখানে একটা ছোট করে সামারি দেওয়া আছে যেখানে আসলে ডিসক্রিপশন, প্যাকেজ এবং প্রাইস, ডিসকাউন্ট, টোটাল কস্ট এই টাইপের একটা আমি তাকে দিছি। এবং এখান থেকে 350, ডিসকাউন্ট 29 আর টোটাল 221। এইখানে একটু নিচে আসলে আপনারা দেখবেন সিটি ব্যাংক অ্যাড্রেস এবং বিএএন নাম্বার এবং সিটিটিটি যা ইনফরমেশনগুলো ছিল পায়োনারের এই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আমি কপি করে ইনভয়েসের এখানে দিয়ে দিছি। বাস, কাজ শেষ। আমি এখানে জাস্ট একটা মেসেজ দিয়েছি, থ্যাংক ইউ ফর ইয়োর বিজনেস। এই ইনভয়েসটা আমি এখান থেকে ডাউনলোড করি এবং ডাউনলোড করার আগে আমি যে কাজটা করি, ধরুন আমি এই ইনভয়েসটা বায়ারকে পাঠাবো, আমি এটা এখান থেকে ইজিলি, এটাও আমি দেখাচ্ছি কেন, হয়তো যদি আপনাদেরকে ফিউচারে যারাই পেমেন্ট করতে চায় না এরা বেশিরভাগই ইনভয়েসের কথা বলে, বেশিরভাগ সময় ইনভয়েসের কথা বলে। আচ্ছা, সমস্যা নাই, ক্লায়েন্টের নাম যদিও চলে আসছিল। ইনভয়েস ফর এত দিয়ে আমি এইখানে ওই ইনভয়েস নাম্বারটা দিয়ে দিই, আমার মনে নাই, সম্ভবত এরকম ছিল। এবং ইনভয়েস নাম্বারটা সবসময় আমি ইজি লেখার ট্রাই করি, এইভাবে দিয়ে সেভ দিয়ে দিই। এবং এটা যখন আমি সেভ দিব, আমি একটু দেখাই। সো এটা আমার অলরেডি পিএসডি হয়ে গেছে। এটা যদি আমি এটা ওপেন দিই, এতে এখানে চেঞ্জ করা আছে ইনফরমেশন। এই যে এটা ইনভয়েস একটা হয়ে গেছে। এই ইনভয়েসটা আমি কি করব, মেলে তাকে সেন্ড করব, মেল করে সেন্ড করব যে এটা ইনভয়েস, আমাকে এখানে পেমেন্ট করো। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, এখানে সব কিছু দেওয়া আছে আমার ইনফরমেশন। এখন এরপরে আমি এই ইনভয়েসটা সেন্ড করছি 2 তারিখে সেন্ড করার পরে বায়ার আমাকে একটা মেইল দেয় এবং সে বলে যে সে আমাকে পেমেন্ট করছে 2 তারিখে বলছে। আচ্ছা, এইভাবে পেমেন্ট নিতে গেলে বায়ার পেমেন্ট করার পরে 24 ঘন্টার মধ্যেও আসতে পারে, 48 ঘন্টার মধ্যেও আসতে পারে, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যেই চলে আসে। যদি এরকম হয় যে রবিবারে আপনি ইনভয়েস সেন্ড করছেন, সেই ক্ষেত্রে একটু লেট হতে পারে, রবিবারে অফ থাকে ওদের অফিস বা অন্যান্য প্রতিষ্ঠান, এবং বায়ারও হয়তো ওই দিন পেমেন্ট নাও করতে পারে। সো ওই দিন ইনভয়েস সেন্ড করার পরে আমার এখানে একটা মেইল আসছে 4 ডিসেম্বর, আমি 2 ডিসেম্বর সেন্ড করছি, 4 ডিসেম্বর একটা মেইল আসছে, গতকাল 14 ঘন্টা আগে দেখাচ্ছে। এবং এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, আর এখানে আমার ক্লায়েন্ট যে সেন্ড করছে তার কোম্পানির নাম দেওয়া আছে, এটা ব্যালারি করে দিয়েছি আমি। সো এইভাবেই কিন্তু পেমেন্ট আসে, খুবই ইজি। এবং বায়ার কিন্তু আমাকে পেমেন্ট করছে এই ব্যাংকে। সো এখানে একটা পয়েন্ট আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যখন এরকম ব্যাংক ইনফরমেশন বায়ারকে সেন্ড করবেন, আমি আবারও বলি, যখন আপনি
এই পেমেন্ট গেটওয়েটা ইউজ করবেন। গেটপেড থেকে আসে, রিসিভ অ্যাকাউন্ট থেকে আসে, এই অপশনগুলো, এই রিসিভিং অ্যাকাউন্ট, এখানে প্রতিটাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই যে এটা অস্ট্রেলিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সিটি, এই জায়গাতে এটাও সিটি ব্যাংকেরই একটা হয়তো ব্রাঞ্চ হবে। সো এই ইনফরমেশন যখন দেবেন তখন অবশ্যই বায়ারকে আপনি বলবেন যে হ্যাঁ আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনাকে বিজনেস অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হবে, আপনি আপনার পার্সোনাল বা লোকাল অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না। যদি পার্সোনাল বা লোকাল অ্যাকাউন্ট দিয়ে করে, আমাদের যেরকম সেভিং অ্যাকাউন্ট আছে এই টাইপের অ্যাকাউন্ট দিয়ে যদি করে, সেই ক্ষেত্রে পাওনার টাকাটা রিজেক্ট করে দিতে পারে, এবং রিজেক্ট যদি করে বা ডিসলাইন যদি করে, এই টাকাটা কিন্তু তারা কাটে নেওয়ার পরে এরা 15 দিন 14 দিন, 14 বিজনেস ডে, মানে বিজনেস ডে হচ্ছে সপ্তাহে 5 দিন, সো 14 দিন যদি হয় মোটামুটি 20 দিন পর টাকাটা বায়ারকে আবার রিফান্ড করে দেয়। সো এটা মোটামুটি একটা হ্যারাসমেন্ট বা একটা প্রেশানের মতো। এই জন্য আপনি আগে বলে নেবেন যে আপনি যে পেমেন্ট করবেন, আমার কিন্তু একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে পেমেন্ট করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে আপনার বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হবে। আমার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে এই ব্যাংক শুধু বিজনেস অ্যাকাউন্ট থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করে। বায়ার যদি বলে ওকে দাও, তাহলে আর কোনো ঝামেলা নাই। এখানে আপনি যদি দেখেন, এই যে অস্ট্রেলিয়ান 29 তারিখ, লাস্ট 29 ডিসেম্বরে ইউজ করছি আমি, এটা 4 ডিসেম্বর এবং এটা 26 নভেম্বর, 29 নভেম্বর এবং এটা 26 নভেম্বর। আমি সব থেকে বেশি এই তিনটা ইউজ করি। এবং এই মেলটা আসার পরে এখানে যদি আমরা আসি, আমার টাকাটা আসে কিন্তু ইউএসডিতে যুক্ত হয় না, আমার টাকাটা আসে যুক্ত হয়েছে ইউরোতে। এখন আপনি চাইলে ইউরো ব্যাংকে উইথড্র দিতে পারবেন, ইউএসডিও উইথড্র দিতে পারবেন, এবং আপনি যদি চান যে এই ইউরোটা আপনি ইউএসডিতে কনভার্ট করবেন, সেটাও আপনি করতে পারবেন। এখান থেকে আপনাকে উইথড্র বা ট্রান্সফারে যাইতে হবে, যাওয়ার পরে কনভার্ট কারেন্সি। সো পেমেন্ট রিসিভ করা অনেক ইজি। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এখান থেকে আপনাদেরকে একটু আমি দেখাই যে আপনারা ইউরোটা কিভাবে কনভার্ট করে ইউএসডি করবেন, যদি কখনো সেন্ড করতে চান বা কোথাও ইনভেস্ট করতে চান। আপনার যদি ইউএসডি কার্ড থাকে, আমার ইউরো কার্ডেই আছে, আমি ইউরো কার্ডে ইউজ করি। আমি এখান থেকে 321 দিয়ে ক্লিক দেওয়ার পরে গেট রেটে ক্লিক দিলে এখানে হচ্ছে 0.5% মতো একটা ভ্যাট কাটে। আপনি যখন ডলার কনভার্ট করবেন ভ্যাট কাটবে। আপনি যদি ব্যাংকে উইথড্র দেন, এটা কনভার্ট করার প্রয়োজন নেই, কারণ আপনার এখানে কিছু কস্ট হবে। কস্ট বলতে 0.5%, মনে করেন আপনি 200 ইউরো যদি ইউএসডিতে কনভার্ট করেন, সেক্ষেত্রে আপনার $1 মতো, 1 ইউরোর মতো তারা কাটে নেবে। তো এখানে আমার মোটামুটি 321 ইউরো, আমার এখানে ভ্যাট কাটছে 1.60 ইউরো ফি, মানে এই ফিটা তারা কাটে নেবে এই ইউরো টু ইউএসডি কনভার্টের জন্য। এখানে সাবমিট দিলে তারা 2-1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের ভিতরে এই যে ব্যালেন্সটা আছে এটা ইউএসডিতে যুক্ত হয়ে যাবে। আমি এখানে সাবমিট দিলাম। 346.36 ইউরোর থেকে ইউএসডির দামটা একটু কম, যার কারণে এটা অ্যামাউন্টটা বাড়ছে। আচ্ছা, আমি এখন হোমে চলে যাব। এই জায়গাতে আসার পরে আপনারা দেখবেন যে এখানে আর কিন্তু এই ইউরোটা নেই, এটা এখানেও এখনও যোগ হয় না, এটা 2-3 মিনিট 4 মিনিট পরে যোগ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আরেকটু সামারি দিলে বলা যায় যে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্টে আসবেন, গেট পেডে যাবেন, যাওয়ার পরে রিসিপ অ্যাকাউন্টে যাবেন, আর রিসিপ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যদি না থাকে রিকোয়েস্ট এই অ্যাকাউন্টে ক্লিক দিবেন। আপনার বায়ার যদি ইউরোপ থেকে হয়, ইউরো ব্যাঙ্ক ডিটেলস নেবেন, এখান থেকে জাস্ট কপি করলেই হয়ে যাবে। কপি করে আপনার বায়ারকে সেন্ড করে দিবেন। বায়ার যখন আপনাকে পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে আপনি ইউ হ্যাভ এ রিসিভ পেমেন্ট, এরকম একটা মেল আসবে আপনার পায়োনিয়ারে। মেল আসার পরে আপনি যখন হোমে যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনার যেই ইউরোতে নিলে ইউরোতে যুক্ত হবে, কানাডিয়ান নিলে কানাডিয়ান, অস্ট্রেলিয়ার নিলে অস্ট্রেলিয়ার অ্যামাউন্টে যুক্ত হবে। আপনি হয়তো দেখা যাচ্ছে এখানে আসে দেখতেছেন আপনার বায়ারও পেমেন্ট দিছে, মেলও আসছে, কিন্তু টাকাটা আপনি এখানে দেখতেছেন না। আপনি এই জায়গাতে ক্লিক দিবেন, নেক্সট দিয়ে দেখবেন আপনার যে কারেন্সি আছে ওই কারেন্সিতে অবশ্যই যোগ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে পায়োনিয়ার নিয়ে অবশ্যই করবেন, আমি হেল্প করার চেষ্টা করব।